তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 7-এর চ্যাপ্টার 2 থেকে সময় ও গতি নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আজকের যে টপিক সেগুলো আগে বলে দিই। আজকের যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো অতিক্রান্ত দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ এবং ত্বরণ। এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। চলো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কারণ আমি এখানে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে বলে রাখি এই জিনিসটা কিন্তু তোমাদের এখনই কনসেপ্ট ক্লিয়ার করা প্রয়োজন, কারণ সেম জিনিস ক্লাস 9-এও আছে এবং এটার উপর বেস করে ক্লাস 11-এ গিয়ে অনেক অঙ্ক করতে হয়। সেই জন্য খুব ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা করো। সবার আগে বলি, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যেগুলো মেজারমেন্ট আছে, যেগুলোকে এই জিনিসগুলো মানে এই অংশটা তো ফিজিক্সের মধ্যে পড়ে। ফিজিক্সের এই অংশে যখন আমরা কোনো কিছু লিখি, কোনো সংখ্যা লিখি, সেটার পাশে অবশ্যই একক দিতে হয়। যেমন ধরো এখানে আমি সরণের একক লিখেছি, সেখানে লিখেছি কি মিটার, সেমি, এরকম। যদি 5 লেখো, 5 কি মিটার না সেন্টিমিটার না কিলোমিটার, এই রকম বোঝাবার জন্য একক লিখতে হবে। সেই জন্য ফিজিক্সের ক্ষেত্রে এককের খুব একটা গুরুত্বপূর্ণ ভ্যালু আছে, ঠিক আছে। তার সাথে বলি, এই যে ফিজিক্সের ক্ষেত্রে জায়গায় জায়গায় আমরা রাশি ব্যবহার করি, ঠিক আছে। রাশি মানে যেটা কি মাপা হচ্ছে সেটাই হলো রাশি। এই রাশি দুই রকম হতে পারে, একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। এই জায়গাটা তোমাদের বইতে দেওয়া নেই, কিন্তু সামান্য পরিমাণ এই জায়গায় কনসেপ্ট ক্লিয়ার করা প্রয়োজন, নয়তো এর পরবর্তীকালে এই যে সরণ, দ্রুতি, এই জিনিসগুলোতে একটু অসুবিধা হবে। আচ্ছা, তাহলে কি বললাম, রাশি দুই প্রকার, ঠিক আছে। রাশি মানে যাকে আমরা মাপছি, রাশি দুই রকম, একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। স্কেলার রাশি সেইগুলোকে বলে যে রাশির মান আছে, অভিমুখ নেই। কি কি আছে? মান আছে আর অভিমুখ নেই। যেমন ধরো অতিক্রান্ত দূরত্ব, ধরো তুমি এইখানে এই পজিশনে ছিলে, এ পয়েন্টে, এরপর বি পয়েন্টে গেছো। এবার দেখো, তুমি এই এ থেকে বি সরাসরিও যেতে পারো, আবার এরকম ঘুরে ঘুরেও যেতে পারো। তাহলে এই যে ঘুরে ঘুরে যখন গেছো, এইটা হলো অতিক্রান্ত দূরত্ব এবং এক্ষেত্রে এর কোনো অভিমুখ নেই। তাহলে কোনো কোনো রাশির ক্ষেত্রে যার মান আছে, ধরো এইটা তুমি এই যে ঘুরে গেছো, এটা হলো 5 কিলোমিটার, মানে তাহলে এটার একটা ভ্যালু রয়েছে, সেটা হলো 5 কিলোমিটার, কিন্তু এটার কোনো অভিমুখ নেই, ঠিক আছে। তাহলে এই রকম জিনিসগুলোকে বলে হলো স্কেলার রাশি। আর কোনো কোনোটার ক্ষেত্রে মানও মানে মান এবং তার সাথে অভিমুখ এই দুটোই দেওয়া থাকে, সেটাকে বলে হলো ভেক্টর রাশি। যেমন ধরো এই সরণের ক্ষেত্রে, সরণটা হলো একটা ভেক্টর রাশি। কিভাবে? সরণ মানে জেনে রাখো, কোনো ব্যক্তি, বস্তু, পশু কতটা সরলো, ঠিক আছে, কতটা সরে গেল, সেটাকে বোঝাতে সরণ ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে সরণের ক্ষেত্রে সরণ একটা ভেক্টর রাশি। ধরো তুমি এখানে ছিলে, যেটা বললাম, তুমি এখানে গেলে, তুমি কতটা সরলে, তুমি ধরো এই দূরত্বটা হলো 3 কিলোমিটার, তুমি 3 কিলোমিটার ডান দিকে সরলে, তাই তো। এক্ষেত্রে সরণটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তাহলে সরণ হলো একটা ভেক্টর রাশি। তাহলে এই রাশির ক্ষেত্রে এই দুটো জিনিস একটু জেনে নেওয়া প্রয়োজন, তবে এই পরবর্তীতে যেগুলো পড়তে চলেছি আজকে আমরা, সেগুলো পড়তে সুবিধা হবে। এবার আজকের যে প্রথম যে টপিক, সেটা হলো অতিক্রান্ত দূরত্ব। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। অতিক্রান্ত দূরত্ব আমরা অঙ্কের ক্ষেত্রে অনেক প্রশ্নে এরম দেখে থাকি। অতিক্রান্ত দূরত্ব কি? অতিক্রান্ত দূরত্ব মানে কি বোঝাতে চাইছে, তুমি কতটা দূরত্ব অতিক্রম করেছো, ঠিক আছে। শর্টেস্ট রুট কিন্তু নয়। ধরো তোমার কলকাতার রাস্তায় এখান থেকে এই একটা পয়েন্ট থেকে এই একটা পয়েন্টে যাবার কথা, ঠিক আছে। এবার তুমি যে রাস্তা পেয়েছো সেগুলো ধরো এই রকম রাস্তা দিয়ে তুমি গেছো, ঠিক আছে। তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব কি হবে? এই যে যা 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 দূরত্ব সেগুলো, এটা ধরো তোমার কিলোমিটারে লিখছি, ঠিক আছে। এটা 1 কিলোমিটার, এটা ধরো 2 কিলোমিটার, এটা ধরো আবার 2.5 কিলোমিটার, এটা ধরো 3 কিলোমিটার, এটা ধরো 0.5 কিলোমিটার, এটা ধরো 1 কিলোমিটার। এরমভাবে তুমি পৌঁছেছো, ঠিক আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কতটা দূরত্ব তুমি অতিক্রম করেছো, এগুলো যোগ করতে হবে। 1 কিলোমিটার প্লাস 2 মানে হলো 3, 3 প্লাস 2.5 মানে 5.5, তার সাথে প্লাস 3 মানে 8.5 প্লাস 0.5 মানে 9, 10 কিলোমিটার অতিক্রম করেছো। তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব হলো 10 কিলোমিটার। ক্লিয়ার?
তাহলে এই যে অতিক্রান্ত দূরত্ব, এটা কি অতিক্রান্ত দূরত্বর কোনো কি দিক আছে? অতিক্রান্ত দূরত্বর কোনো দিক নেই, ঠিক আছে। তারপর আসি হলো সরণের ক্ষেত্রে। সরণ কাকে বলে? সরণকে বোঝায় হলো ডিসপ্লেসমেন্ট দিয়ে। সরণ কথাটার সাথে এরকমভাবে যুক্ত করে রাখবে, কোনো ব্যক্তি বা কোনো গাড়ি কতটা সরলো, কতটা সরে গেল সেইটাকে বোঝাচ্ছে। তাহলে কি বলছে? একটা নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুর সরণ বলে। ধরো একটা গাড়ি এইখানে ছিল, এই তোমার স্তম্ভতে ছিল, এটা হলো এ স্তম্ভ, এখানে গেল বি স্তম্ভ। এই যে এ স্তম্ভ থেকে বি স্তম্ভে গেল, এটাই হলো তার সরণ, গাড়িটার সরণ। গাড়িটা এখান থেকে গাড়িটা এখানে গেল, এটার দূরত্ব হলো ধরো 2 কিলোমিটার, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে সরণ হচ্ছে, সরণটা অবশ্যই গাড়িটা কোন দিকে যাচ্ছে? এ থেকে বি এর দিকে, এর একটা নির্দিষ্ট অভিমুখ রয়েছে। তাহলে সরণের মান রয়েছে যেটা হলো 2 কিলোমিটার ক্ষেত্রে, আর একটা অভিমুখও রয়েছে সেটা হলো ডান দিকে গেল বা পূর্ব দিকে গেল। তাহলে এটার ক্ষেত্রে কি দেখতে পেলাম? যে মানও আছে এবং অভিমুখও আছে। বোঝাতে পারলাম সরণ কাকে বলে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কাকে বলে বোঝালাম, সরণ কাকে বলে বোঝালাম। এবার অতিক্রান্ত দূরত্ব বুঝে গেলেই সেখান থেকে তোমরা বুঝতে পারবে দ্রুতি। দ্রুতি কথাটা মানে কি? এটা আমরা কিন্তু ইংলিশটা খুব বেশি ব্যবহার করি, কিন্তু এর বাংলাটা একটু অড বলে আমরা হয়তো অতটা বুঝতে পারি না। সেটা হলো স্পিড। দ্রুতি মানে কি? স্পিড কতটা। স্পিড মানে কোনো গাড়ি বা কোনো চলমান বস্তু, কোনো ব্যক্তি কতটা দ্রুত চলছে, দ্রুত থেকেই কথাটা এসছে দ্রুতি। ক্লিয়ার? এবার এটা কি? কোনো গতিশীল বস্তুর সরল বা বক্রপথে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকেই দ্রুতি বলে। এক্ষেত্রে একটা জিনিস ইনকর্পোরেট করানো হয়েছে, সেটা হলো একক সময়ে। আগে দেখো এখানে কিন্তু সময়ের কথাটা ছিল না, কি ছিল? শুধুমাত্র কতটা দূরত্ব অতিক্রম করছে সেই কথাটাই আমরা বলছিলাম। এক্ষেত্রে এলো কি? একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে। এই জিনিসটা কি বোঝাবার চেষ্টা করি, সেটা হলো ধরো একটা গাড়ি এই এ স্তম্ভের কাছে ছিল, এই গাড়িটা ধরো তোমার এই যে বি স্তম্ভে গেল, ঠিক আছে। এই গাড়িটা ধরো 5 সেকেন্ডে, কত? 5 সেকেন্ডে কতটা গেছে? 50 মিটার। 5 সেকেন্ডে গেল কতটা? 50 মিটার। এই দূরত্ব হলো 50 মিটার। তাহলে দেখো এক্ষেত্রে দ্রুতি কত? দ্রুতি মানে হলো দ্রুতি সমান সমান কি? অতিক্রান্ত দূরত্ব, কতটা দূরত্ব অতিক্রম করেছে এক্ষেত্রে? 50 মিটার, আর সময় হলো 5 সেকেন্ড। যেহেতু সময় দিয়ে ভাগ করা হচ্ছে তাই এটাকে এরমভাবে বোঝানো হয়, মানে এককটা পাশে চলে আসে, ঠিক আছে। তার মানে দ্রুতি কত? 5 দিয়ে 50কে কাটলে 10 মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতির একক কি? এসআই একক সেটা হলো মিটার পার সেকেন্ড, সিজিএস একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এখানে বলে রাখি যে সিজিএস আর এসআই কি? এসআই হলো স্ট্যান্ডার্ড ইউনিট হিসাবে বোঝানো হয়, মানে যে ক্ষেত্রে আমরা কি নেব? মিটার নেব, কেজি নেব, মানে দূরত্ব বোঝাতে মিটার নেব, ওয়েট বোঝাতে কেজি নেব এবং সময় বোঝাতে সেকেন্ড, এই রকম একক ব্যবহার করব। সিজিএস মানে হলো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এক্ষেত্রে দূরত্ব বোঝাতে সেন্টিমিটার ব্যবহার করব, গ্রাম বোঝাতে মানে ওজন বোঝাতে কোনো কিছু ওয়েট মাপতে গ্রাম ব্যবহার করব এবং সময়টাকে সেকেন্ড দিয়ে প্রকাশ করব। সবগুলোরই এরপর থেকে যা যা পড়ানো হবে সেগুলো সবই দুটো করে একক অবশ্যই করে থাকবে। একটা হলো এসআই একক মানে স্ট্যান্ডার্ড ইউনিট, এক্ষেত্রে তোমার দূরত্বকে মাপা হয় মিটারে, কোনো ভর মাপা হয় কেজিতে এবং সময় মাপা হয় সেকেন্ডে। আর সিজিএসের ক্ষেত্রে নামটা থেকেই বুঝতে পারছো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এটারই শর্ট ফর্ম হলো সিজিএস, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তাহলে সেন্টিমিটারটা হলো দূরত্ব মাপতে মানে ব্যবহার হয় সেন্টিমিটার, ভর মাপতে ব্যবহার হয় গ্রাম, আর সময় মাপতে ব্যবহার হয় সেকেন্ড। ঠিক, তাহলে একটা জিনিস কি বললাম যে সরণের মান ও অভিমুখ ছিল। তাহলে সরণ হলো একটা কী রাশি? সরণ হলো ভেক্টর রাশি। আচ্ছা, দ্রুতির কিন্তু
মান আছে কিন্তু অভিমুখ নেই, সেজন্য দ্রুতিটা হলো কি রাশি? স্কেলার রাশি। বোঝাতে পারলাম? অনেক সময় একটা প্রশ্ন দেয়, এগুলো ছোট প্রশ্নেই মেনলি দেয়, একটা স্কেলার রাশির উদাহরণ দাও, একটা ভেক্টর রাশির উদাহরণ দাও, তখন এগুলো কাজে লাগবে বা ঠিক ভুল দিতে পারে। একটা স্কেলার রাশি হলো দ্রুতি বা সরণ, এরকমভাবে অপশান দিতে পারে, সেজন্য এই জিনিসগুলো এর সাথে সাথেই তোমাদেরকে পড়ে নিতে হবে। একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই যে দ্রুতি এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধরো একটা গাড়ি আছে, গাড়িটা এই পি বিন্দু থেকে প্রথমে কিউ বিন্দুতে গেল, কিউ থেকে গেল আর বিন্দুতে, আর থেকে গেল এস বিন্দুতে। ঠিক আছে, তাহলে এইটার দূরত্ব হলো ধরো প্রথমে 300 মিটার, এখান থেকে এখানে হলো 500 মিটার, এখান থেকে এখানে হলো 200 মিটার। ঠিক আছে, আর এই গোটা এখান থেকে এখানে এই অবধি যেতে, এই ঘুরে ঘুরে এরমভাবে যেতে ওর সময় লেগেছে কত? এইভাবে যেতে ওর সময় লেগেছে 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত? পি থেকে কিউ মানে 300 যোগ কিউ থেকে আর 500 যোগ আর থেকে এস 200, এগুলো সব মিটারে বার হলো। ঠিক আছে, যোগ করি তাহলে হলো কত? 1000 মিটার অতিক্রান্ত দূরত্ব। আর সময় কত? সময় লেগেছে 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে দ্রুতি কিভাবে হবে? 1000/60, মানে এটা কেটে দিলাম 0 0, এটা দিয়ে এটা হলো 6 কে 6, এখানে হলো 40, 6 6 36.4 রইল, আবার হলো 0 দিলে তোমার 6 6 36, 16.66 মতো আসবে, 16.66 মিটার পার সেকেন্ড। এটা হলো দ্রুতি। ঠিক আছে, তাহলে দ্রুতি হলো এত। এবার দেখো এটা তো গাড়িটা এরকম ঘুরে ঘুরে গেছে, গাড়িটা যদি সরাসরি পি থেকে এস অবধি সরাসরি যেত তাহলে এই দূরত্বটা কত হতো? এই দূরত্বটা হতো ধরো তোমার 900 মিটার। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সরণ কত হতো? সেক্ষেত্রে সরণ হতো 900 মিটার। কিন্তু এক্ষেত্রে দেখো সরণ আর অতিক্রান্ত দূরত্ব দুটো কি সেম? না, এক্ষেত্রে সরেছে, কতটা সরেছে? পি থেকে এস অবধি সরেছে, সেটা হলো 900 মিটার, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কত? 1000 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব এক্ষেত্রে বেশি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এবং এই যে তোমার সরণ এই দুটো সেম হয়। ধরো একটা হাই রোড আছে, এই হাই রোডে এইখানে গাড়ি এই এ পজিশানে আর এখানে হলো বি, একটা গাড়ি এখান থেকে এখানে যাচ্ছে, ধরো এই দূরত্বটা হলো ধরো 20 মিটার। ঠিক আছে, এই যে 20 মিটার যেতে ওর সময় লাগছে ধরো 2 সেকেন্ড, তাহলে এই গাড়িটার যে সরণ কত? 20 মিটার। এবার ধরো এই যে দূরত্বটাও গেল এখান থেকে এখানে, এটার জন্য স্ট্রেট পথেই গেল, এখানে আর কোনো ঘোড়া পথ নেই, তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বও 20 মিটার, সরণও 20 মিটার। তাহলে এক্ষেত্রে দুটো সেম হবে, কিন্তু এক্ষেত্রে দুটো সেম নয়। এবার আসি পরের অংশে। এখন বেগ, ত্বরণ এবং মন্দন এই তিনটে নিয়ে আলোচনা করব। দেখো এবার বেগ কাকে বলছে? বেগ হলো সময়ের সাপেক্ষে যখন কোনো গতিশীল বস্তুর সরণের যে পরিবর্তন তাকেই বলছে, সরণের পরিবর্তনের যে হার তাকে বলছে বস্তুটির বেগ। মানে কি? ধরো আমি একটু উদাহরণ দিচ্ছি, একটা গতিশীল গাড়ি 3 সেকেন্ডে 30 মিটার তার সরণ হচ্ছে। ঠিক আছে, তাহলে কতটা এর যে সরণ বলে দিয়েছে, কি কি দিয়েছে আগে লিখব। সরণ হলো 30 মিটার, সময় হলো কত? 3 সেকেন্ড। তাহলে বেগ সমান সমান ফর্মুলাটা কি? সরণ বাই সময়। সরণ কত? 30 মিটার আর সময় হলো 3 সেকেন্ড, সেজন্য মিটার পার সেকেন্ড এটার এককটা হয়ে যাবে। নিয়ে এটা 3 দিয়ে 30কে ভাগ করলে হবে 10 মিটার পার সেকেন্ড এর বেগ। ঠিক আছে, বেগ হলো একটা ভেক্টর রাশি, তার মানে বেগের মানও আছে, অভিমুখও আছে, এটা দিয়ে কোন দিকে যাচ্ছে গাড়িটা সেটাও বোঝানো যায়। এর একক কি তাহলে? এসআই একক হলো মিটার পার সেকেন্ড আর সিজিএস একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরপর আসি হলো ত্বরণ কাকে বলে। দেখো ত্বরণের যে ফর্মুলা সেটা মনে রাখবে। ত্বরণ মানে হলো বেগের পরিবর্তন বাই সময়। মানে ধরো কোনো একটা বস্তুর প্রথমে একটা বেগ ছিল, তারপরে একটা বেগ হলো, সেই
পরিবর্তনটা হতে যতটা সময় লাগলো সেই সময়টা দিয়েই বেগের পরিবর্তনকে ভাগ করলেই আমরা সেখান থেকে ত্বরণ বা মন্দন পেয়ে যাব। আচ্ছা, ত্বরণ আর মন্দন কিন্তু একই জিনিসটা হলো ত্বরণটা যখন হয় বস্তুটার বেগ যখন বাড়ছে সেই হারটাকে বলছে ত্বরণ, আর মন্দন হলো যখন বস্তুটার বেগের যে হ্রাস সেইটাকে বলছে হলো মন্দন। মানে ত্বরণের সংজ্ঞাটা হলো কি, যদি কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, মানে একটা বস্তুর বেগ সময় সময় বাড়ছে, তবে সময়ের সাপেক্ষে বস্তুটার বেগ বৃদ্ধির হারকে, বেগ যে বাড়ছে সেটার হারকে ত্বরণ বলছে। সময়ের সাপেক্ষে এই কথাটা কিন্তু অবশ্যই বলতে হবে। আর মন্দন কি, যদি কোনো বস্তু ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলছে, মানে বস্তুটার বেগ ক্রমশ কমছে, তবে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ হ্রাসের হারকে বলে হলো মন্দন। মানে তুমি যখন ধরো সাইকেল চালাচ্ছ, হঠাৎ করে ব্রেক কষলে, তাহলে তোমার কি হলো, মন্দন হলো, তাই তো। আর ধরো তুমি সাইকেল চালাচ্ছ, আরও জোরে প্যাডেল করছো, তখন তোমার যে বেগ বৃদ্ধি পাচ্ছে সেটা সময়ের সাপেক্ষে যে বেগ বৃদ্ধির হার সেটাকে বলছে হলো ত্বরণ। উদাহরণ দিচ্ছি, দেখো, ধরো কোনো একটা গাড়ি যার প্রাথমিক বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, সেই গাড়িটা 2 সেকেন্ডে বেগটাকে বাড়িয়ে 20 মিটার পার সেকেন্ড থেকে 40 মিটার পার সেকেন্ড করে নিল, তাহলে ত্বরণ কত? তাহলে আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ত্বরণ মানে হলো বেগের পরিবর্তন বাই সময়। তাহলে এখানে লিখছি ত্বরণ মানে বেগের পরিবর্তন, পরে কত হলো 40, প্রথমে কত ছিল 20, এটাকে ভাগ করব কত সময় এটা হয়েছে 2 সেকেন্ডে, ঠিক আছে। আচ্ছা, 40 মাইনাস 20 মানে হলো 20, 20 বাই 2 মানে হলো 10। এককটা কি হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কিন্তু সেকেন্ড দুটো হয় সেকেন্ড স্কোয়ার, কারণ একটা যে সেকেন্ড বা সময়ের একক সেটা আসছে বেগ থেকে, আবার বেগটাকে আবার যেহেতু সময় দিয়ে ভাগ করছি সেখান থেকে আরও একটা সময় আসছে, তাহলে এখানে সেকেন্ড স্কোয়ার কথাটা অবশ্যই লিখতে হবে। আবার মন্দন, ধরো তুমি একটা ওপর থেকে একটা বলকে ফেললে, বলটা যখন ফেলছো সেই সময় ধরো বলটার যে স্পিড সেটা ছিল 5 মিটার পার সেকেন্ড। এবার এই বলটা মাটিতে গিয়ে পড়লো এবং থেমে গেল, মাটিতে গিয়ে ওর বেগ কত হলো 0। তাহলে বলটার প্রাথমিক বেগ কত ছিল 5 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ কত হলো, থেমে গেল বলটা, তার মানে কত হয়ে গেল 0 মিটার পার সেকেন্ড। এই যে সময়, মানে বলটা হাত থেকে মাটিতে পড়তে কতটা সময় লাগলো, সময় লাগলো ধরো 5 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে কি হলো, জিনিসটা বেগটা কমছে মানে সেটা কি মন্দন। তাহলে এক্ষেত্রে মন্দন মানে হলো কত, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। অন্তিম বেগ কত 0 মাইনাস 5 মাইনাস 0 কিন্তু নয়, অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগ বাদ দিতে হবে। দেখো এক্ষেত্রে অন্তিম বেগ 40 ছিল, প্রাথমিক বেগ 20 ছিল, সেই জন্য 40 থেকে 20 বাদ দিয়েছি। এক্ষেত্রে অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ 5, এটা হবে 0 মাইনাস 5। সেটাকে ভাগ করব কত দিয়ে, কত সময় হয়েছে 5 সেকেন্ডে, তাহলে 5 দিয়ে ভাগ করব, মাইনাস 5কে 5 দিয়ে ভাগ করব, মানে হলো -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো এই মন্দনের, মানে এটা হলো এটার ত্বরণের হার, ঠিক আছে। তাহলে এই যে মাইনাস, এটা বোঝাচ্ছে হলো মন্দন, মানে এর যে বেগ পরিবর্তনের হার এটা কমছে সেটা বোঝাচ্ছে, আর এটার যে মানে মন্দনটা কত, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে দেখা হবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।